আসসালামু আলাইকুম। আমরা অনেক সময়ই আমাদের কোডে কোনো একটা কাজ করার পর সেটাকে এক্সপ্লেইন করার জন্য আবার সাথে কমেন্ট অ্যাড করে দিই। তো এই যে আমরা কোডে কমেন্টিং করি বা কমেন্ট অ্যাড করি, এইটা কি গুড প্র্যাকটিস না ব্যাড প্র্যাকটিস? আমরা যদি ক্লিন কোডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা যখন কোডে কমেন্ট করি এই কমেন্টটা কিন্তু মূলত আমাদের কোডের পার্ট না। কারণ হচ্ছে এই কমেন্টটা এক্সিকিউট হয় না। এই কমেন্টটা আমরা কেন করি? যাতে করে হচ্ছে পরবর্তীতে আমি নিজে অথবা অন্য কেউ এই কোডে কাজ করলে সে কমেন্টটা দেখে বুঝতে পারে এখানে কি করা হলো। কিন্তু ক্লিন কোডের ফিলোসফি হচ্ছে আপনি কোডটাকেই এমনভাবে লিখবেন যাতে আপনার কোডটা পড়েই বোঝা যায় আপনি কি করতেছেন। সেখানে আলাদা এক্সট্রা করে কমেন্ট অ্যাড করার যাতে দরকার না পড়ে। কারণ কোডের মধ্যে যত বেশি কমেন্ট থাকবে সেই কমেন্টটা কোডের মধ্যে আরও অনেক বেশি ক্লাটার তৈরি করে, অনেক বেশি এক্সট্রা কাজ তৈরি করে। যখন কেউ রিড করবে তখন তাকে কমেন্টও পড়তে হবে, আবার কোডও পড়তে হবে। তার চাইতে বড় সমস্যা যেটা, যে কখনো আমরা কোডে কমেন্ট করলাম, সাথে কোডের লজিক লিখলাম, পরবর্তীতে কোনো সময় আমার এই কোডের লজিক চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি কোডের কমেন্ট আপডেট করতে ভুলে গেলাম। তো এরপরে যদি কেউ এসে এই কোড দেখে, সে দেখবে কমেন্টে একরকম লেখা আর কোডের মধ্যে আরেক রকম লেখা। তো আসলে কোনটা ঠিক, আমার কোড ঠিক নাকি কমেন্ট ঠিক? এইটা একটা কনফিউশন তৈরি করবে। তার মানে আমি যখন কোডের লজিকের সাথে আবার কমেন্টও অ্যাড করলাম, তার মানে আমার ডাবল মেইনটেনেবিলিটি তৈরি হলো। আমাকে যখনই কোড লজিক আপডেট করব তখন কমেন্টও আপডেট করতে হবে। এই কারণে আমরা যখন ক্লিন কোড ফিলোসফি ফলো করব বা আমাদের কোডকে আরও ক্লিন করার ট্রাই করব, তখন আমরা চেষ্টা করব যেই কোনো ধরনের আননেসেসারি কমেন্ট কোড থেকে দূর করার জন্য। আমরা চেষ্টা করব কোডটাকে এমনভাবে লিখতে যাতে করে আমাদের কমেন্টটা আর দরকার না পড়ে। একটা এক্সাম্পল দেখি যে এই মেথডে কী করলাম সেটা দেখার আগে দেখি যে আমাদের এখানে একটা এমপ্লয়ি লিস্ট আছে। এখানে প্রত্যেকটা এমপ্লয়ির ইনফরমেশন আছে, নাম আছে, তার স্যালারি ইনফরমেশন আছে, আর পারফরমেন্স পয়েন্ট আছে। এই পারফরমেন্স পয়েন্টটা কি? এই পারফরমেন্স পয়েন্টটা হচ্ছে সে পুরো ওভারঅল ইয়ারে কেমন কাজ করেছে সেটার উপর বেস করে তার ম্যানেজার তাকে যে পারফরমেন্স পয়েন্টটা দিয়েছে সেই পারফরমেন্স পয়েন্টটা ধরি এটা 1 to 5 স্কেলের মধ্যে দেয়া। তো ম্যাক্স হতে পারে 5 আর একদম স্মলেস্ট হতে পারে 1। দেন আমরা এই যে যতগুলো এমপ্লয়ি আছে এন্ড অফ দ্য ইয়ারে তার এই সব এমপ্লয়িদের ওভারঅল স্যালারি কত আসবে এইটা আমাদের এইচআর আমাদের কাছে জানতে চায়। তো সেইটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা মেথড লিখব যে ক্যালকুলেট টোটাল স্যালারি, এবং সেখানের মধ্যে আমরা এই পুরো এমপ্লয়িদের ইনফরমেশন দিলে সেখান থেকে তার স্যালারি এবং এই পারফরমেন্স পয়েন্টের উপর বেস করে তার যে বোনাস, এই সব হিসেব করে টোটাল স্যালারি কত হবে সেটা আমরা বলে দিব। তো আমরা দেখি আমরা এখানে কীভাবে কাজ করি। ধরে নিলাম যে এই কোডটুকু কেউ একজন করে রেখে গেছে, যে এটা একটা ওয়ার্কিং পিস অফ কোড, খুব সুন্দর। যে আমরা দেখি এখানে কি করতেছে, প্রথমে টোটাল স্যালারি ওকে 0, দেন এখানে কমেন্ট করা যে চেকিং এভরি এমপ্লয়িজ, তার মানে এই প্রত্যেকটা এমপ্লয়ির উপর আমরা একটা লুপ চালাচ্ছি, ওকে 0 থেকে কাউন্ট পর্যন্ত, নাইস। এরপর কি করলাম, ইফ এমপ্লয়ি হ্যাজ পারফরমেন্স পয়েন্ট মোর দ্যান 3, আমাদের বিজনেস লজিক দেয়া আছে যে অ্যাভারেজ পারফরমেন্স পয়েন্ট হচ্ছে 3, কারো পারফরমেন্স পয়েন্ট 3 এর উপরে হলে সে বোনাস পাবে, কিন্তু 3 বা 3 এর নিচে হলে সে বোনাস পাবে না। এটা হচ্ছে আমাদের বিজনেস লজিক। সেই কারণে আমরা কি করলাম, যদি এমপ্লয়ের পারফরমেন্স পয়েন্ট 3 এর থেকে বেশি হয়, দেন আমরা এই জায়গার মধ্যে তার স্যালারির সাথে তার বোনাসটাকে ক্যালকুলেট করতেছি। সো বোনাসের ক্যালকুলেটের লজিকটা কি, আমরা অ্যাড করি পারফরমেন্স পয়েন্ট -3 ইন্টু 10% টু দ্য স্যালারি। তার মানে কারো পারফরমেন্স পয়েন্ট যদি 4 হয় তাহলে সে 10% স্যালারির 10% বোনাস পাবে, কারো পারফরমেন্স পয়েন্ট যদি 5 হয় তাহলে সে স্যালারির 20% পারফরমেন্স বোনাস পাবে। তো এইটার জন্য আমরা এখানে এই যে বিরাট একটা কোড লিখে রেখেছি, ওকে। এখানে আমরা বোনাস ক্যালকুলেট করি, সাথে হচ্ছে স্যালারির সাথে সেটাকে যোগ করে দিই। আর যদি তার পারফরমেন্স বোনাস অ্যাড করা না থাকে তাহলে শুধু স্যালারিটাই মেইন, এবং এই পরবর্তীতে এই স্যালারিটা আমরা টোটালের সাথে যোগ করে এই টোটালটাকে রিটার্ন করতেছি, ওকে। তো এইটা এই কোড কাজ করবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে যখন কেউ এই কোড এসে কোড দেখবে, এই পার্টটুকু কিছুটা হলেও একটু কমপ্লিকেটেড। এই যে লাইন বাই লাইন পড়ে কোডের কোন জায়গাটায় কি হচ্ছে এবং সেটা এক্সপ্লেইন করার জন্য আমার আবার এখানে কমেন্ট করা লাগতেছে যে আমার আসলে এই কোডটুকু কিন্তু এই কাজ করে। এই কমেন্টটা পড়লে আমার কোডটা বোঝার একটু ইজি হচ্ছে, সেই কারণে আমরা এখানে কমেন্ট অ্যাড করলাম।
এখন আমরা যদি চিন্তা করি যে আসলে আমরা কি এই কোডটাকে আরেকটু মোর রিডেবল ওয়েতে লিখতে পারতাম কিনা, যাতে করে হচ্ছে আমাদের আসলে এই এক্সট্রা কমেন্টটুকু করা লাগতো না। যেমন ওই যেটা বললাম যে পরবর্তীতে যদি এমন হয় যে আমাদের আসলে বিজনেস লজিকটা চেঞ্জ হয়ে এমন হলো যে কারো পারফরমেন্স পয়েন্ট যদি 2 এর থেকে বেশি হয়, দেন আমরা তাকে পারফরমেন্স বোনাস দিব। তো আমি হয়তো এখানে 2 আপডেট করলাম, এই 2টা আমার আবার কিন্তু এখানে কমেন্টেও গিয়ে আপডেট করা লাগতেছে, আবার এই 2টা আমার এইখানে গিয়ে আপডেট করা লাগতেছে। সো কাজ কিন্তু অনেক জায়গায় চেঞ্জ করা লাগতেছে। তার মানে কি এই কোডটা আসলে কিন্তু আমার খুব ভালো কোড হয় নাই, যার কারণে আমার চেঞ্জ অনেক জায়গায় করা লাগতেছে। এখন আমরা একটু ট্রাই করে দেখি যে এই কোড থেকে আমরা এই কমেন্টটাকে রিমুভ করা হচ্ছে আমাদের টার্গেট। আমরা কোডটাকে রিডেবল করব এবং এই কমেন্টটাকে রিমুভ করব, যাতে করে হচ্ছে আমাদের কোডটা আরও ইজি হয়। প্রথম কথা যে আমরা আসলে এই যে এমপ্লয়ি লিস্ট যদি থাকে, আমাদের আসলে এইভাবে লুপ চালিয়ে আমাদের এই লিস্টটাকে হ্যান্ডেল করার দরকার নেই। আমরা অনেকেইভাবে কাজ করি, বাট আমরা একটু ইজি ওয়েতে যদি ট্রাই করি যে ফর ইচ যদি আমরা এখানে ইউজ করি এমপ্লয়িজ অ্যাজ এমপ্লয়ি, তার মানে আমাদের প্রত্যেকটা ইটারেশনে আমরা একটা করে এই যে এরকম একটা এমপ্লয়ির ইনফরমেশন পাবো। সেই ক্ষেত্রে আমাদের এই যে আবার $i দিয়ে যে অ্যাক্সেস করা লাগতো, এই কাজটুকু আমাদের করা লাগবে না। আচ্ছা, ওটা আমরা একটু পরে চেঞ্জ করি। প্রথমেই দেখি যে আমাদের এখানে কাজ কি। প্রথমে কাজ হচ্ছে আমাদের এমপ্লয়িদের স্যালারি। স্যালারিটা কত? স্যালারি হচ্ছে এইটা। তার মানে কোনো একজন এমপ্লয়ির যদি আমার পারফরমেন্স বোনাস অ্যাড নাও হয়, এই স্যালারিটুকু কিন্তু আমার টোটাল স্যালারির সাথে অ্যাড হবে। এখন আমরা চেক করব যে এই এমপ্লয়ির জন্য, আমরা যে কারেন্ট এমপ্লয়ির জন্য কাজ করতেছি, তার জন্য বোনাসটা কত হবে। এখন বোনাসটা হবে তার স্যালারির একটা পার্সেন্টেজ। এখন এই পার্সেন্টেজটা কত সেটা আমরা ক্যালকুলেট করব। তো আমরা বিজনেস লজিক দেখেছি যে আমাদের যদি এমন হয় যে আমার যদি 0.3 হয়, তাহলে হচ্ছে আমার পার্সেন্টেজ হচ্ছে 0%। যদি আমার 4 হয়, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 10%। যদি 5 হয়, পার্সেন্টেজ হচ্ছে 20%। তার মানে আমরা দেখতেছি যে আসলে এখানে আমাদের লজিকটা কেমন। আমাদের লজিকটা হচ্ছে এই যে আমাদের বেস স্যালারি ছিল, যে বেস পয়েন্ট ছিল, আমাদের যে পয়েন্ট সেইটা থেকে এই বেসটাকে মাইনাস করে তার সাথে 10%কে আমরা মাল্টিপ্লাই করতেছি। এখন এই কাজটুকুই আমরা একটা যদি অন্য ডিফারেন্ট ফাংশনে করি, ফাংশন গেট বোনাস পার্সেন্টেজ, এবং এখানে আমরা পাঠাবো আমার যে এমপ্লয়ি যার জন্য আমি এটা ক্যালকুলেট করবো তার পয়েন্টটা কত। তার মানে এখানে দেখি যে আমি যদি তাকে পয়েন্ট পাঠাই, তাহলে সে কি করবে, সে রিটার্ন করবে এই যে পয়েন্ট, তার থেকে 3 মাইনাস করে তার সাথে 10% করে পাঠাবে। 10%কে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করি যে এই যে 3টা, এই 3টা যেহেতু চেঞ্জ হতে পারে, আমরা চাইলে এটাকে আগেই প্রথমে ডিক্লেয়ার করে রাখতে পারি যে এটা হচ্ছে আমার পারফরমেন্স, মনে করি এটার নাম দিলাম পারফরমেন্স থ্রেশহোল্ড, এটা হচ্ছে 3। তাহলে আমি এইটাকে এখানে ইউজ করতে পারি। যদি আমার এই লজিকটা অন্য কোথাও ইউজ করতে হয়, আমি জাস্ট এই ভ্যারিয়েবলটাকে ইউজ করলেই হবে। আবার আমরা যদি ক্লাস হিসেবে করতাম, তাহলে এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করলে আমাদের যত জায়গায় পরবর্তীতে যদি লজিক চেঞ্জ করা লাগতো যে এইটা 3 না হয়ে এটা 2 হবে, আমি এক জায়গায় চেঞ্জ করে দিলেই হচ্ছে, আমার খুঁজে খুঁজে কোডে চেঞ্জ করা লাগবে না। তো আমরা কি করলাম, আমাদের যে পয়েন্টটা দেওয়া হলো, ধরি এখানে যদি 5 দেওয়া হয়, আমরা রিটার্ন করব পয়েন্ট মাইনাস পারফরমেন্স থ্রেশহোল্ড ইন্টু 10%। তার মানে 5 হলে আমাদের এখান থেকে 20% রিটার্ন হবে, আর 4 হলে এখান থেকে 10% রিটার্ন হবে, 3 হলে এখান থেকে 0% রিটার্ন হবে। এখানে মাঝখানে একটা জিনিস বলি যে আমরা এখানে একটা ছোট বাগ রেখে যাব যদি আমরা একটা জিনিস খেয়াল না করি। যেমন আমাদের এখানে যদি 2 পাঠানো হয়, আমরা যদি এইভাবে কোডটা লিখি, তাহলে কি হবে, আমাদের এখানে যদি 2 পাঠানো হয়, আমরা কি করব, 2 মাইনাস 3 ইন্টু 10%। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা এখান থেকে আসলে মাইনাস 10% রিটার্ন করতেছি, বাট সেটা তো হওয়ার কথা না, কারণ 3 এর নিচে যতই হোক সেটার জন্য 0% যাবে। তো আমরা এখানে একটা ছোট্ট চেক রাখি যে ইফ আমাদের যে পয়েন্ট সেটা যদি স্মলার দেন অর ইকুয়াল টু পারফরমেন্স থ্রেশহোল্ড হয়, এই যে বললাম যে আমরা আসলে এখানে এটাকে স্টোর করে রাখাতে যেটা হলো, আমরা সব জায়গায় আর হার্ড কোড করে 3 বসানো লাগতেছে না, আমরা জাস্ট
এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারতেছি। সো আমাদের যেটা হলো, যদি আমাদের পারফরমেন্স থ্রেশহোল্ডের সমান বা ছোট হয় আমরা এখান থেকে জাস্ট 0 রিটার্ন করে দিব, আর তা যদি না হয় আমরা এখানে ক্যালকুলেশন করে ওই পার্সেন্টেজটা রিটার্ন করব। তাহলে আমাদের পারফরমেন্স বোনাসের পার্সেন্টেজ ক্যালকুলেট করার লজিকটি কিন্তু এখানে ক্লিয়ার। এই মেথডটাকে এখন আমরা যদি এখানে ইউজ করি, গেট পারফরমেন্স বোনাস পার্সেন্টেজ, আর এইখানে আমরা যদি আমাদের এমপ্লয়ি তার যেই পারফরমেন্স পয়েন্ট সেটাকে যদি আমরা পাস করি, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এই এমপ্লয়ির বোনাসটা হবে কত, এখান থেকে যদি এই যে গেট বোনাস পার্সেন্টেজ আমি যদি এখান থেকে 10% পাই তাহলে তার স্যালারির সাথে এটা অ্যাড হবে। যদি আমি এখানে 20% পাই সেটা স্যালারির সাথে অ্যাড হবে। যদি 0% পাই তার মানে তার বোনাস 0%। তাহলে এই যে ওভারঅল এই লজিকটা কিন্তু আমরা এখন আসলে খুব সিম্পলি ফেলে দিতে পারি। এখন ফেলে দিলে কি হলো, যে আমরা সব এমপ্লয়েরই প্রথমে স্যালারিটা নিলাম, এরপরে তার যদি এখানে কোনো বোনাস থাকে সেটা আমি ক্যালকুলেট করলাম, দেন এই স্যালারি আর বোনাস এটাকে আমি ওভারঅল টোটাল স্যালারির সাথে যোগ করে দিলাম। এবার যদি আমরা দেখি আমাদের আগের কোড আর এই কোডটুকু এক্স্যাক্টলি সেম রেজাল্ট দিবে, কিন্তু আমাদের আগের কোডের থেকে এই কোডটা কি এখন অনেক বেশি রিডেবল হলো না, অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু মেনটেন হলো না? এবং আমরা খেয়াল করে দেখি যে আমরা আসলে এখানে সব কমেন্টকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারছি, আমাদের কোনো কমেন্টই আর লাগতেছে না, কারণ আমাদের কোডটা এখন অনেক বেশি রিডেবল। আমরা ইভেন চাইলে এই পুরো কাজটুকু অ্যারে রিডিউস বা এই ধরনের ফাংশন দিয়ে করে ফেলতে পারতাম, বাট স্টিল আমাদের এই কোডটুকু অনেক রিডেবল। সো আমরা যখন কোড করব আমরা এটা মাথায় রাখবো যে আমরা যখন কোডে কমেন্ট অ্যাড করার দরকার মনে হবে তখন আমি চেষ্টা করবো আমার কোডটাকে আর একটু গুছিয়ে রিডেবল ওয়েতে করতে পারি কিনা, যাতে করে আমার কোডে কমেন্ট ইউজই করা না লাগে। একমাত্র এমন কেসে আমি কমেন্ট অ্যাড করব যখন আমার কোড কি করতেছে সেইটা এক্সপ্লেন করা না, বরঞ্চ আমার কোড কেন এই কাজটা করতেছে, অর্থাৎ এটার পেছনের বিজনেস লজিকটা, এটার পেছনের যে হচ্ছে অ্যালগোরিদমটা, এইটা যদি আমার কখনো এক্সপ্লেন করা লাগে সেইটা হয়তো আমি এখানে এক্সপ্লেন করে দিয়ে দিলাম, সেটা হয়তো আমি এখানে কমেন্ট করে দিলাম। যেমন এখানে আমি এখন কমেন্ট করতে পারতাম যে দিস ফাংশন ক্যালকুলেটস টোটাল স্যালারি অফ দ্য এমপ্লয়িজ অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, এবং সাথে আমি এখানে বলে দিতে পারতাম ইফ এমপ্লয়ি পয়েন্ট, এখানে আমি ধরলাম যে ইফ এমপ্লয়ি পয়েন্ট যদি 1 হয় বা আমি এখানে এরকম বলতে পারি যে এমপ্লয়ি পয়েন্ট আর হচ্ছে আমার বোনাসের ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, এমপ্লয়ি পয়েন্ট যদি 1 হয় বোনাস হচ্ছে 0%, আমার এমপ্লয়ি পয়েন্ট যদি 2 হয় বোনাস হচ্ছে 0%। এভাবে করে আমি বলে দিলাম যে এমপ্লয়ি বোনাস যদি 5 হয়, পয়েন্ট যদি 5 হয় দেন হচ্ছে 20%। এভাবে করে আমি লজিকটাকে যদি এক্সপ্লেন করি তাহলে কি হবে, তাহলে বোঝা যাবে যে আমি কেন আমার কোডে এই কাজটা করলাম, অর্থাৎ হোয়াই, আমার কোডের হোয়াইটাকে আমি এক্সপ্লেন করলাম হচ্ছে এইখানে। তার মানে এই মেথডটা কীভাবে ক্যালকুলেশন করতেছে বা কেন করতেছে সেটা আমি কমেন্টে বলে দিলাম, বাট আমার লাইন বাই লাইন কোডটাকে আর এক্সপ্লেন করার জন্য কমেন্ট অ্যাড করা লাগলো না। সো আমরা এটা আমাদের কাজ করার সময় মাথায় রাখবো যে আমরা যত সম্ভব কমেন্টকে রিডিউস করার ট্রাই করবো আমাদের কোডে।